পূর্ব ভারতের একটি ছোট পাহাড়ি রাজ্য সিকিম। অপূর্ব প্রাকৃতিক বৈচিত্র্যের জন্য ভ্রমণ পিপাসু মানুষদের অন্যতম ভালোবাসার জায়গা এই সিকিম। সিকিম রাজ্যের মোট 4টি জেলা, নর্থ সিকিম, সাউথ সিকিম, ইস্ট সিকিম এবং ওয়েস্ট সিকিম। তবে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে নর্থ সিকিম অবশ্যই সেরা। আমরা আজ নর্থ সিকিম নিয়ে আলোচনা করব। নর্থ সিকিমের গুরুদম্বার লেককে কেউ কেউ লাদাখের সাথে তুলনা করে, আবার ইয়ংথাং ভ্যালিকে সুইজারল্যান্ডের সাথে তুলনা করে। এছাড়া এখানে আছে বরফে ঢাকা 0 পয়েন্ট, যেখানে প্রায় সারা বছরই বরফ পাওয়া যায়। প্রাকৃতিক সৌন্দর্যের এই স্বর্গরাজ্য সিকিমে কিভাবে যাবেন, কি কি দেখবেন, কোথায় থাকবেন, কি কি সাবধানতা অবলম্বন করবেন, সেই সম্পর্কে বিস্তারিত ভিডিও থাকছে এই ভিডিওটিতে। তা বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নিই, আমরা এই ভিডিওটিতে 3টি প্রশ্ন করব। যারা যারা এই 3টি প্রশ্নের সঠিক উত্তর দেবে তাদের মধ্যে থেকে 3 জনকে বেঙ্গল ক্রুজ চ্যানেলের তরফ থেকে ইনস্ট্যান্ট পেটিএম ক্যাশ দেওয়া হবে। সেই 3 জনকে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হতে হবে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন আর সঠিক অ্যান্সার দিয়ে পুরস্কার জিতে নিন। নর্থ সিকিম শুরু হয় নিউ জলপাইগুড়ি বা এনজিপি থেকে। কলকাতা থেকে এনজিপি যাওয়ার জন্য হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেন ধরে এনজিপি আসতে হবে। সময় লাগবে 11 থেকে 12 ঘন্টার মতো। এছাড়া কলকাতা এয়ারপোর্ট থেকেও বাগডোগরা এয়ারপোর্ট বা পাকিয়াংয়ে আসতে পারেন। বাগডোগরা এয়ারপোর্ট থেকে ক্যাবে করে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছতে পারেন। এনজিপি পৌঁছে পেয়ে যাবেন স্টেশনের বাইরে রিজার্ভ গাড়ি। ভাড়া পড়বে 4000 থেকে 4500-এর মতো। শেয়ারে যেতে চাইলে এনজিপি থেকে শিলিগুড়ি চলে আসুন এসএনটি বাস স্ট্যান্ডে। টোটোতে করে বা অটোতে করে ভাড়া নেবে জনপ্রতি 30 টাকা। শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে প্রতিদিন অনেকগুলি সরকারি ও বেসরকারি বাস ছাড়ে। সরকারি বাসগুলির ভাড়া 200 থেকে 250 টাকা, বেসরকারি বাসগুলির ভাড়া 350 থেকে 400 টাকা। এছাড়া বুলেরো গাড়ি করে শেয়ারেও আসতে পারে, সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি 400 টাকা করে। শিলিগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় 116 কিলোমিটার, সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। গ্যাংটক পৌঁছে ওখান থেকে এমজি মার্গ যাওয়ার জন্য ট্যাক্সি করে যেতে হবে, ভাড়া 200 থেকে 250 টাকা। এমজি মার্গ পৌঁছে একটি হোটেল নিয়ে নিন। 800 থেকে 1000-এর মধ্যে ভালো হোটেল পেয়ে যাবেন। কিছু হোটেলের নাম ও ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে কন্ট্যাক্ট করেও যেতে পারেন। হোটেল পৌঁছে প্রথমে পরের দিন নর্থ সিকিম ট্রাভেলারের জন্য এমজি মার্গের কাছে কোনো ট্রাভেল এজেন্সি অথবা হোটেল থেকে নর্থ সিকিম ট্যুর প্যাকেজটি বুক করে নিন। আমার মতে ডাইরেক্ট ট্রাভেল এজেন্সির কাছ থেকে প্যাকেজ বুক করলেই ভালো। হোটেল থেকে বুক করতে গেলে আপনার অজান্তেই হোটেলের মালিকের কমিশন ওই প্যাকেজে যোগ হয়ে যাবে, সেক্ষেত্রে প্যাকেজের কস্ট একটু বেশি হয়ে যাবে। নর্থ সিকিম ঘুরতে পারমিট লাগে। পারমিটের জন্য 4 কপি পাসপোর্ট ফটো ও 4 কপি ভোটার কার্ডের জেরক্স সাথে করে নিয়ে যাবেন, সাথে অরিজিনালটাও মোটেও ভুলবেন না। বাচ্চাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট অথবা স্কুল আইডেন্টি কার্ড লাগবে। মনে রাখবেন, সিকিমে আধার কার্ডের ভ্যালু নেই, তবুও আপনারা সাথে করে আধার কার্ডটি নিয়ে যাবেন। ওই দিন সন্ধ্যেবেলায় ভালোভাবে এমজি মার্গ ঘুরে দেখুন। এমজি মার্গের কাছে লালবাজার মার্কেট আছে, আপনারা চাইলে ওখান থেকে মার্কেটিং করে নিতে পারেন। এবার দেখা যাক নর্থ সিকিমে কি কি দেখবেন। নর্থ সিকিম ভ্রমণের জন্য প্রথমে যাওয়া হয় লাচেন। এখানে দেখানো হয় চোপটা ভ্যালি, কাল্লা পাথর, গুরুডম্বার লেক, সাঙ্গু ভ্যালি। দ্বিতীয় দিনে যাওয়া হয় লাচুং। এখান থেকে দেখে নিতে পারবেন ইয়াংথাং ভ্যালি, 0 পয়েন্ট, কাটাও। এছাড়াও লাচেন ও লাচুং যেতে পারবে অনেক ছোট বড় ওয়াটারফলস, যা দেখে চোখ জুড়িয়ে যাবে, সেইগুলোও দেখে নিতে পারবেন। এবার আসা যাক নর্থ সিকিমের টুরিস্ট স্পটগুলি দেখবেন কিভাবে। সাধারণত অধিকাংশ টুরিস্ট নর্থ সিকিম প্যাকেজ ট্যুরের মাধ্যমে দেখেন। এখন নর্থ সিকিমের প্যাকেজগুলি কেমন হয় তা দেখে নেওয়া যাক। প্রথম প্যাকেজটি
এক রাত্রি 2 দিনের হয়। এক্ষেত্রে আপনি যেতে পারবেন লাচুং অথবা লাচেন। আপনি যদি লাচেন যান তাহলে দেখতে পারবেন থাঙ্গু ভ্যালি, গুরুদংমাল লেক, কালাপাথার, চোপটা ভ্যালি। তবে প্যাকেজের মধ্যে কালাপাথর থাকে না। এক্ষেত্রে ড্রাইভারকে 3000 টাকা এক্সট্রা দিতে হয়। যেহেতু গাড়িতে 10 জন থাকে তাহলে মাথা পিছু 300 টাকা করে ড্রাইভারকে দিতে হয়। এই প্যাকেজটির ভাড়া পড়বে 1700 থেকে 2000 টাকা। সিজন অনুযায়ী দাম কম বেশি হয়। আর আপনি যদি লাচুং যান তাহলে দেখতে পারবেন 0 পয়েন্ট, ইয়ংথাম ভ্যালি, কাটাও। তবে প্যাকেজে ইয়ংথাম ভ্যালি পর্যন্ত পারমিট করা থাকে। 0 পয়েন্ট ও কাটাও যেতে গেলে ড্রাইভারকে আবার 3000 করে টোটাল 6000 টাকা দিতে হয়। মাথা পিছু 600 টাকা করে দিতে হবে। এই প্যাকেজটি ভাড়া পড়বে 1700 থেকে 2000 টাকা। অপর প্যাকেজটি হয় 2 রাত্রি 3 দিনে। এই প্যাকেজটিতে দেখতে পাবেন থাঙ্গু ভ্যালি, গুরুদংমাল লেক, কালাপাথর, চোপটা ভ্যালি, 0 পয়েন্ট, ইয়ংথাম ভ্যালি, কাটাও। প্যাকেজ কস্ট 2500 থেকে 3500 টাকার মতো। কালাপাথর, 0 পয়েন্ট, কাটাও এই জায়গাগুলি আর্মি রেস্ট্রিক্টেড এরিয়া হওয়ার জন্য এখানে প্রবেশ করতে পারমিট লাগে। এর জন্য ড্রাইভার মাথা পিছু 900 টাকা করে নেয়। তবে এই জায়গাগুলি খুব সুন্দর। এই জায়গাগুলি না গেলে নর্থ সিকিম ভ্রমণটি হয়তো আপনার অসম্পূর্ণ থেকে যাবে। তবে আপনারা এই প্যাকেজটি 3 রাত্রি 4 দিনের ট্যুর করতে পারেন। তাহলে নর্থ সিকিম টুরিস্ট স্পটগুলি খুব ভালোভাবে এবং আরামদায়ক করে ঘুরতে পারবেন। নর্থ সিকিম প্যাকেজ ট্যুরে কি কি সমস্যা হতে পারে? গাড়িতে আপনার সাথে যারা থাকবেন তারা আপনার অপরিচিত, তাই আনকমফোর্টেবল ফিল করতে পারেন। প্যাকেজে যে স্থানগুলি থাকে না সেখানে অন্যরা না যেতে চাইলে আপনিও যেতে পারবেন না। গাড়িতে 10 জনকে একসাথে বসায় এতে চাপাচাপি হয়। নিজের পছন্দ মতো সিটে বসতে পারবেন না। মাঝপথে কেউ অসুস্থ হয়ে পড়লে ড্রাইভার তখনই নিরাপদ স্থানে চলে আসবে। প্যাকেজ ট্যুরে খাবার ও থাকার হোটেলের মান বেশিরভাগ ক্ষেত্রে নিম্নমানের হয়। অন্যান্য ট্যুরিস্টরা কোনো স্থানে বেশিক্ষণ না থাকতে চাইলে আপনাকে তাড়াতাড়ি ফিরে আসতে হবে। প্যাকেজ ট্যুরের সুবিধা: প্যাকেজ ট্যুরে আপনার খরচ অনেকটা কম হবে। নিজেকে পারমিট তৈরি করার সময় ঝামেলায় পড়তে হবে না। প্যাকেজে অনেক সময় যারা আছেন তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়, যা ভ্রমণকে আরো আনন্দদায়ক করে তোলে। প্যাকেজ ট্যুরে হোটেল, খাওয়া দাওয়া যোগ করা থাকে। আপনারা নর্থ সিকিম ভ্রমণের ক্ষেত্রে প্যাকেজ বুক না করেও পার্সোনাল রিজার্ভ গাড়ি বুক করে নর্থ সিকিম ঘুরতে পারেন। তবে এক্ষেত্রে খরচা একটু বেশি হবে। এই রিজার্ভ ট্যুরের ক্ষেত্রে পারমিট তৈরি, লাচুং ও লাচেনের হোটেল বুকিং করতে একটু সমস্যা হয়। যদিও এক্ষেত্রে আপনি যেই গাড়ি বুক করবেন সেই গাড়ির ড্রাইভার হেল্প করবে। রিজার্ভ ট্যুরের জন্য নর্থ সিকিম ঘোরার আগের দিন আপনি চলে যান গ্যাংটকের ভাজিরা ট্যাক্সি স্ট্যান্ডে। এমজি মার্গ থেকে ভাজিরা ট্যাক্সি স্ট্যান্ড ভাড়া নেবে 200 টাকা, শেয়ারে গেলে 50 টাকা। এখানে যে কোনো একজন ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা বলে তাকে প্রয়োজনীয় নথিপত্র দিয়ে পারমিট করিয়ে নিন এবং নর্থ সিকিম ট্যুর প্যাকেজ বুক করে নিন। রিজার্ভ ট্যুরের ক্ষেত্রে প্রতিদিন গাড়ি ভাড়া 5000 থেকে 6000 টাকা লাগবে। এছাড়া হোটেল ও খাওয়া দাওয়ার খরচা আলাদা। নর্থ সিকিম ট্যুরের নির্ধারিত দিনে সকাল 10টার মধ্যে ভাজিরা ট্যাক্সি স্ট্যান্ডে চলে আসুন। ভাজিরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে সকাল 10টা থেকে 11টার মধ্যে অধিকাংশ গাড়িগুলি লাচেনের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন লাচেনের উদ্দেশ্যে। গ্যাংটক থেকে লাচেনের দূরত্ব 114 কিলোমিটার। সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। লাচেন যাওয়ার পথে প্রথম ব্রেক দেওয়া হবে বাটারফ্লাই ওয়াটারফলসে। আজকের আমাদের প্রথম প্রশ্নটি হলো, নর্থ সিকিম ভ্রমণের জন্য গ্যাংটক থেকে কোন ট্যাক্সি স্ট্যান্ডে যেতে হবে? এরপর যাওয়ার পথে মঙ্গনের কাছে কোনো একটা হোটেলে লাঞ্চ ব্রেক দেওয়া হবে। তবে গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, এরপর থেকে প্লাস্টিক জলের বোতল ওপরে নিয়ে যাওয়া অ্যালাউ নেই, কারণ সিকিম সরকার ইউজ অ্যান্ড থ্রো প্লাস্টিকের জলের বোতলগুলি ব্যান্ড করে দিয়েছে। তবে মাজা, ফ্রুটি,
এইসব সফট ড্রিঙ্কের বোতলগুলি অ্যালাউ আছে। সাথে করে অবশ্যই জলের বোতল এক্সট্রা রাখবেন, না হলে জলের সমস্যা হতে পারে। লাঞ্চ সেরে লাচেন যাওয়ার পথে পুনরায় আর একটি খুব সুন্দর ওয়াটারফলস দেখতে পারবেন। এই ওয়াটারফলসটির নাম মিয়াঞ্চু নাল্লা। কিছু দূর এগিয়ে দেখতে পারবেন সুদৃশ্য নাগা ওয়াটারফল। চুংথাংয়ের কাছে রাস্তা দুটি ভাগে ভাগ হয়ে গেছে। একটি রাস্তা লাচেনের দিকে ও আরেকটি রাস্তা লাচুং এর দিকে চলে গেছে। আমরা লাচেনে পৌঁছেছিলাম রাত 8টা নাগাদ। রাত্রে তাড়াতাড়ি ডিনার সেরে ঘুমিয়ে পড়ুন। পরের দিন সকাল 5টা থেকে 6টার মধ্যে বেরোতে হবে। সকালে তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিন আজকের গন্তব্যস্থল গুরুদম্বার লেক। মনে রাখবেন, আপনারা যে প্যাকেজটি নিয়েছেন তাতে লাচেন থেকে শুধুমাত্র গুরুদম্বার লেক যাওয়ার পারমিট আছে। তবে আপনারা চাইলে কালাপাত্থার ঘুরে আসতে পারেন। এখানে যাওয়ার জন্য ড্রাইভারকে 3000 টাকা এক্সট্রা পে করতে হবে। মাথাপিছু খরচ পড়বে 300 টাকা করে। গুরুদম্বার লেক যাওয়ার পথে থাঙ্গু ভ্যালিতে গাড়ি দাঁড় করাবে। এখানে ব্রেকফাস্ট সেরে নিন। প্যাকেজে সাধারণত ব্রেকফাস্টে থাকে চা, জ্যাম, পাউরুটি। তবে এক্সট্রা পে করে আপনি পছন্দের জিনিসও খেতে পারেন। লাচেন থেকে কালাপাত্থারের দূরত্ব প্রায় 47 কিলোমিটার। থাঙ্গু ভ্যালি থেকে কিছু দূর এগিয়ে বাঁ দিকে 12 কিলোমিটার দূরে রয়েছে কালাপাত্থার। কালাপাত্থার যেতে গেলে হোটেল থেকে অনেক সকালে বেরিয়ে পড়ুন, কারণ বেশি বেলায় গুরুদম্বার লেকে যাওয়ার পারমিশন পাওয়া যায় না। কালাপাত্থার যাওয়ার পথেই পড়বে চোপটা ভ্যালি। এখানে যাওয়ার পথে দেখতে পারবেন বরফে ঢাকা পর্বতশৃঙ্গ। এখানে পাহাড়গুলি কালো রঙের পাথর দিয়ে তৈরি হওয়ায় এই জায়গাটির নাম কালাপাত্থার। বছরের অধিকাংশ সময়ই বরফ পাওয়া যায়। কালাপাত্থার দেখে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন গুরুদম্বার লেকের দিকে। গুরুদম্বার লেকের উচ্চতা প্রায় 17,800 ফুট। উচ্চতা বেশি হওয়ার কারণে বেলা বাড়ার সাথে সাথে এখানের আবহাওয়া খারাপ হতে থাকে। তবে বেশি বেলায় এন্ট্রি পাস পাওয়া যায় না। গুরুদম্বার লেক ভারত ও পৃথিবীর উচ্চতম লেকের মধ্যে অন্যতম। গুরুদম্বার লেকে যাওয়ার আগে কিছু সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। গুরুদম্বার লেকে শ্বাসকষ্ট ও শারীরিক অসুস্থতা খুবই কমন। যতটা সম্ভব ধীরে ও স্থির থাকার চেষ্টা করুন। সাথে খুব ছোট বাচ্চা বা বয়স্ক ব্যক্তি থাকলে গুরুদম্বার লেক না আসাই ভালো। শ্বাসকষ্ট থেকে রিলিফ পেতে সাথে কর্পূর, ইনহেলার বা অন্যান্য মেডিসিন রাখুন। জল যত সম্ভব বেশি খান, সাথে পপকর্নও নিয়ে যেতে পারেন। গুরুদম্বার লেক যাওয়ার পথে যেতে যেতে গাছপালাগুলিও অদৃশ্য হয়ে যায়। এই অঞ্চলের পরিবেশ এক প্রকার শীতল রুক্ষ মরুভূমির মতো, তাই অনেকে এই অংশকে লাদাখের সাথে তুলনা করে। এই লেকটা বৌদ্ধ, শিখ, হিন্দু এই 3 ধর্মের মানুষই পবিত্র বলে মনে করে। গুরু পদ্মসম্ভবর নাম অনুসারে এই লেকের নাম হয় গুরুদম্বার লেক। কিংবদন্তি অনুসারে গুরু পদ্মসম্ভবা তিব্বত থেকে ফেরার সময় এখানে এলে কিছু মানুষ পানীয় জলের জন্য তার কাছে সাহায্য চায়। অত্যাধিক শীতলতার জন্য এই লেকের জল সারা বছরই বরফে জমে থাকত। তিনি এই লেকের একটি অংশে হাত রাখেন। তারপর থেকেই এই অংশের জল আর বরফ হতো না, যা তাদের পানীয় জলের চাহিদা মেটায়। এটি মূলত বরফ গলা জলের পুষ্ট লেক। এখান থেকে একটি জলধারা সোলামো লেকে গিয়ে মিলিত হয়েছে। আবার সেই সোলামো লেক থেকেই একটি নির্গত শাখা পরবর্তীকালে তিস্তা নদীর উৎপত্তি হয়েছে। গুরুদম্বার লেক থেকে যত তাড়াতাড়ি সম্ভব লাচেন হোটেলে পৌঁছে লাঞ্চ সেরে নিন। এরপর লাগেজ নিয়ে বেরিয়ে পড়ুন লাচুনের উদ্দেশ্যে। লাচেন থেকে লাচুনের দূরত্ব প্রায় 47 কিলোমিটার। আমরা লাচুংয়ে পৌঁছেছিলাম রাত 8টা নাগাদ। লাচুংয়ের হোটেল ও খাওয়া দাওয়ার মান লাচেনের থেকে ভালো। এখানে মোবাইলের নেটওয়ার্কও পাওয়া যায়, যেটা লাচেনে পাওয়া যেত না। লাচুংয়ে তাড়াতাড়ি ডিনার করে
আর পারমিশন পাওয়া যায়। লাচুং থেকে কাটাবের দূরত্ব 25 কিলোমিটার, যেতে টাইম লাগে 1 থেকে 1.5 ঘন্টা। একদিনে 0 পয়েন্ট, কাটাও ও ইয়ংথাং ভ্যালি দেখতে চাইলে সেই দিন গ্যাংটক ফেরা মুশকিল হয়ে যাবে। তাই আপনাদের ট্যুর 2 রাত ও 3 দিনের হলে না যাওয়াই ভালো। যদি যেতে হয় তাহলে অনেক তাড়াহুড়ো করে সব দেখতে হবে। প্যাকেজ গ্যাংটক টু গ্যাংটক হওয়ায় আপনাদের গাড়ি গ্যাংটকে নামিয়ে দেবে, আর এখানেই শেষ হবে আমাদের নর্থ সিকিম ট্যুর। নর্থ সিকিম কখন আসবেন? মার্চ থেকে মে মাসে এখানে পিক সিজন। ইয়ংথাং ভ্যালির সৌন্দর্য এই সময় খুব ভালোভাবে উপভোগ করা যায়। বর্ষাকালে পাহাড়ি এলাকায় না আসাই ভালো, কারণ তখন ল্যান্ডস্লাইডিং হয়। আবার সেপ্টেম্বর মাসের শেষের দিকে নভেম্বরে আকাশ মেঘমুক্ত থাকে, তাই বিভিন্ন টুরিস্ট স্পটগুলি সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করা যায়। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অত্যাধিক বরফের কারণে প্রায় বেশিরভাগ টুরিস্ট স্পটগুলি বন্ধ হয়ে যায়। তবে স্নোফল দেখতে চাইলে এই টাইমে যেতে পারে। চারিদিকে শুধু বরফে বরফ থাকে, এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে খুব ভালো লাগে। নর্থ সিকিম ভ্রমণের প্রয়োজনীয় কিছু বিশেষ তথ্য। এনজিপি স্টেশনে নামার পর ট্রাভেল এজেন্টের প্রলোভনে পা দেবেন না। নর্থ সিকিম ভ্রমণের বিভিন্ন আপডেট তথ্য পেতে সিকিম সরকারের অফিসিয়াল ওয়েবসাইট লক্ষ্য করুন। এই ওয়েবসাইটে অনেক ট্রাভেল এজেন্সি পেয়ে যাবেন। ইউজ অ্যান্ড থ্রো প্লাস্টিকের জিনিস নিয়ে যাবেন না। প্যাকেজ ট্যুরের ক্ষেত্রে হোটেল ও খাওয়ার মান সম্পর্কে ট্রাভেল এজেন্টের কাছ থেকে ভালোভাবে জেনে নিন। উচ্চতাজনিত সমস্যার জন্য কর্পূর ও ইনহেলার অবশ্যই নিয়ে যাবেন। বাংলাদেশিরা গুরুদম্বার লেক যাওয়ার পারমিশন পাবেন না। যারা বাইকে ঘুরতে চান তারা গ্যাংটক ও শিলিগুড়ি থেকে বাইক ভাড়া পেয়ে যাবেন। এমজি মার্গে একটি ও মঙ্গনে একটি পারমিট তৈরি করার অফিস আছে। এখানে এনজিপি থেকে নর্থ সিকিম ভ্রমণের খরচের মোটামুটি একটি হিসাব দেওয়া হলো। নর্থ সিকিম ভ্রমণের খরচ। নর্থ সিকিম ট্যুরটি 4 রাত ও 5 দিনের ধরে নেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রথম ও শেষ রাত গ্যাংটকে নাইট স্টে করতে হবে। 2 রাত ও 3 দিনের প্যাকেজ 2500 টাকা। কালাপাথর, কাটাও, 0 পয়েন্ট এইগুলির জন্য 300 করে 900 টাকা দিতে হবে এক্সট্রা। গ্যাংটকে 2 রাত্রির হোটেল 800 করে 1600 টাকা। এনজিপি থেকে গ্যাংটক রিটার্ন সহ 1200 টাকা। এর সাথে থাকছে গ্যাংটকে খাওয়া দাওয়ার খরচ আলাদা, টোটাল 6200 টাকা। নর্থ সিকিম ভ্রমণের পার্সোনাল রিজার্ভ গাড়ির খরচ। প্রতিদিন গাড়ি ভাড়া 5000, 3 দিনের গাড়ি ভাড়া 15000। লাচুং ও লাচেন হোটেল খরচ 2000। গ্যাংটক হোটেল 2 রাত 800 করে 1600। এনজিপি থেকে গ্যাংটক রিটার্ন সহ 1200, টোটাল খরচ 19800 টাকা। এর সাথে গ্যাংটক ও লাচেন খাওয়া দাওয়ার খরচ আলাদা যোগ হবে। এই ট্যুরটি যদি আপনারা 6 থেকে 7 জন মিলে রিজার্ভ গাড়ি করে যান তাহলে গাড়ি ভাড়া অনেক কমে যাবে। মাথা পিছু খরচ তখন 5-6 হাজারের মধ্যে হয়ে যাবে। এর সাথে গ্যাংটক ও লাচেন খাওয়া দাওয়ার খরচ আলাদা যোগ হবে। এই ট্যুরটি যদি আপনারা 6 থেকে 7 জন মিলে রিজার্ভ গাড়ি করে যান তাহলে গাড়ি ভাড়া ও হোটেল ভাড়া অনেক কমে যাবে। আজকের আমাদের তৃতীয় এবং শেষ প্রশ্ন, নর্থ সিকিম ভ্রমণের প্রতিদিন পার্সোনাল রিজার্ভের গাড়ি ভাড়া কত টাকা? আমাদের 3টি প্রশ্ন এই ভিডিওর মধ্যেই রয়েছে। আপনারা সঠিক উত্তর কমেন্ট বক্সে দিয়ে ইনস্ট্যান্ট পেটিএম ক্যাশ জিতে নিতে পারেন। আজকের নর্থ সিকিম ভ্রমণের ভিডিওটি এখানেই শেষ। এর পরের ভিডিওটি গ্যাংটক ও গ্যাংটকের সাইট সিন নিয়ে হবে। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বলে আমরা তাই পার্ট করে দেখাচ্ছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ।